বিশ্বাস করি ইসলামী দলগুলোর সাথে ইসলামী সংগঠনের সাথে আমাদের একটা সমঝোতার চেষ্টা হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতা হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা এও আশাবাদী, সর্বশেষ 2008 সালের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের মধ্যে আমাদের আসন সংখ্যা দিনাজপুর 6 আসন। অতএব ইসলামী দলগুলির সাথে সমঝোতা সেন্ট্রাল থেকে যে নির্দেশনা আসবে সেটিই বাস্তবায়ন হবে। বাট আমরা আশাবাদী দিনাজপুর 6 আমরা আমাদের প্রার্থীকে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা জানি যে এখানে বিএনপি একজন সেন্ট্রাল লিডার হেভিওয়েট প্রার্থী আছেন এবং তিনি গণসংযোগ করছেন। বাট আমরা এটি আস্থার সাথে বলতে পারি আমাদের প্রার্থী 2008 সাল থেকে দীর্ঘ 18 বছর এবং তিনি এই এলাকার হাকিমপুর উপজেলার আমির ছিলেন, বিরামপুর উপজেলার আমির ছিলেন, জেলা আমির ছিলেন এবং এই এলাকার প্রত্যন্ত এলাকা 4 উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা হাটে বাজারে গ্রামে গঞ্জে এমন কোনো এলাকা নেই যেখানে তিনি যাননি। অতএব গণমানুষ তাকে যেভাবে ছিলেন আমরা বিশ্বাস করি আর অন্য কোনো প্রার্থীকে সেভাবে চেনে না। অতএব সে কারণে আমাদের প্রার্থীকে জনগণ বেশি সাপোর্ট করবে ও বিজয়ী করবে ইনশাআল্লাহ আশাবাদী। ধন্যবাদ। আমরা বিগত 15.5 বছর ফ্যাসিস্টদের জাতাকলে আমরা নির্যাতিত হয়েছি। বিশেষ করে এই আসনে সবচেয়ে বেশি আমাদের উপর জুলুম হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে। আমাদের এমপি প্রার্থী জননেতা আনোয়ার ইসলাম ভাই 28টি মামলার আসামি, আমরাও অনেক মামলার আসামি। বাট আমাদের কোনো কাজ থেমে থাকেনি। জামাত ইসলামী ছাত্র শিবিরের কাজ সবসময় চলমান ছিল। আমরা হয়তো প্রকাশ্য করতে পারিনি, কিন্তু আমাদের সকল কার্যক্রম ছিল এবং সামাজিক কাজ দোরগোড়ায়। আমরা দল দেখি নেই, আমরা ধর্ম দেখি নেই, দল মত নির্বিশেষে সবার মধ্যে আমরা সামাজিক কাজ করেছি আমাদের আনোয়ার ভাইয়ের নেতৃত্বে। অতএব সেক্ষেত্রে আমরা আশাবাদী 15 বছরের আমাদের উপর জুলুম করার পরও আমরা জনগণের পাশে ছিলাম। অথবা আমরা জনগণের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, সঠিক কথা বলেছেন। আমরা আস্থার সাথে বলতে চাই এই আসনে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন, তাদের জানমালের হেফাজতের ক্ষেত্রে জামাত ইসলামী যেভাবে বিগত সবসময় আমরা পাহাড় দায়িত্ব পালন করেছি, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইছি এবং তাদের প্রাকৃতিক দুর্যোগকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এই আসনে গোটা দেশব্যাপী এবং আমাদের আমিরে জামাত তিনি